তখন থেকে একটু শুনছি বাবা আপনাদের মাদ্রাসা থেকে একদিক থেকে জালসার আওয়াজ শোনা যাচ্ছে আর একদিক থেকে ডিজে গান বাজানোর আওয়াজ শোনা যাচ্ছে। তো জালসাটা তো এখানে হচ্ছে, ডিজে গান বাজানো যে কোথায় হচ্ছিল আল্লাহ ভালো জানে। কোথায় জি? পাশে? এই গ্রামে তো নয় সম্ভবত। না না, এই গ্রামে না। আচ্ছা, অন্য সমাজের কি, হিন্দু মুসলমানই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি মনে করলাম যে হয়তো আপনাদের মধ্যে কেউ বাজাচ্ছেন, কারণ আমাদের মুসলমানদের মধ্যে বহু মানুষ আছে ভাই যারা জালসা মিলাদে গেলে একদম সুফি সাহ হয়ে যায়। জালসা মিলাদ শেষ, হুহা করার পরে আমল করার দিকে আর ধ্যান থাকে থাকে কি? আমল করার দিকে ধ্যান থাকে না। যারা বয়স্ক বাবাজি আছেন, যারা বয়স হয়ে গেছে অনেকটা, তাদের এদিকে সেদিকে কোনো কাজ নেই, তখন তারা আমল করে, আর বাকিগুলো নেতাগিরি দাদাগিরি বাবুগিরি করতে করতে শেষ। সম্মানিত মুসলিম সমাজ, এরা জালসায় বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা তো অনেক শুনে, কিন্তু বিয়ের সময় ডিজে গান বাজনা করতেও ভুলে না। এইদিকে হয়তো হয় না, আসানপাড়া না কি বলছেন এই গ্রামের, আসমান আসমান হাট, এই গ্রামে হয়তো ডিজে গান বাজনা হয় না। হ্যাঁ হয়। কি পারছি একটু হ্যাঁ না কিছুই বলছেন না যে? হয় না, বিয়ে বাড়িতে ডিজে গান বাজনা হয় না। আচ্ছা, কে বলছে হয় বলছে? আচ্ছা, যদি হয় তাহলে কি হবে, আর যদি না হয় তো কি হবে? যদি ডিজে গান বাজনা হয় বিয়ে বাড়িতে, সম্মানিত মুসলিম সমাজ, তাহলে ওই বিয়ে বাড়িতে রহমত হবে, বরকত হবে, আল্লাহর বিশেষ কৃপা থাকবে থাকবে না। মুসলমান এই ক্ষেত্রে উলামায়ে আহলে সুন্নাত ইরশাদ করেছেন, যদি কোনো বিয়ে বাড়িতে গান বাজনা হয়, নাচ গান করা হয়, ডিজে বাজানো হয়, তাহলে সেই বিয়ে বাড়িতে ভোজ খাওয়াও চলবে না। ওরা তো খাবে না, যারা বাহিরে যারা ইনভাইটেড হবে, ইনভাইট যাদেরকে করা হবে, মানুষ এই গ্রামের মানুষও সেই বিয়ে বাড়িতে যেতে পারবে না, এটা জায়েজ নয়। আর মুসলমান, যদি ডিজে গান বাজানো না হয়, বিয়ে বাড়িতে যদি আপনি মিলাদ করেন, ফাতিহা করেন, সেখানে যদি কোরআন তেলাওয়াত করেন, মৌলভী সাহেবদেরকে নিয়ে সুন্দর করে একটা মাইক দিয়ে মিলাদ করে নেন, অথবা বিনা মাইকে মিলাদ করেন, তাহলে সেই বিয়ে বাড়িতে গান বাজনা না হওয়ার কারণে, মিলাদ হওয়ার কারণে সেই বিয়ে বাড়িতে রহমত হবে না হবে না? হবে। আজকাল আমাদের বিয়ের যে প্যাকেজটা, আহলে সুন্নাতুল জামাত হোক বা অন্য কেউ, মুসলমানের যে বিয়ের প্যাকেজটা, এই গোটা প্যাকেজটাই হলো হারামে ভরা। সম্মানিত মুসলিম সমাজ, বিয়ের আগে থেকে শুরু করে নিয়ে আপনার ওলিমা পর্যন্ত, ওলিমার দিন পর্যন্ত যত কাজ করা হচ্ছে, এর মধ্যে 90% কাজ শরীয়তের বহির্ভূত, শরীয়তের খেলাফ কাজ করা হয়। একটাও কাজ শরীয়ত মোতাবেক হয় না। শুধু আর শুধু মৌলভী সাহেব গিয়ে বিয়েটা পড়িয়েছে, এটাই ঠিক, বাকি সব কাজ হারাম। বলছে হুজুর কি কি হারাম, বললে কি রাগ করবেন? হ্যাঁ, বললে রাগ করবেন। প্রথম হারাম বিয়ের বাড়িতে হলো এই, বিয়ের আগে আপনি কন্যা দেখতে গেছেন, এখানে হারামকারী হয়। মুসলমান, কন্যা দেখাটা কি হারাম? কন্যা দেখাটা হারাম নয়, আবার হারাম হতে পারে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, হাদিসটি তিরমিজি শরীফ, হাদিসটি মিশকাত শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছি, অমুক মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছি। রাসূলুল্লাহ বললেন, হাল নাজারতা ইলাইহা, কি তুমি সেই মেয়েটাকে দেখেছো? যাকে তুমি বিবাহের প্রস্তাব দিয়েছো তাকে কি তুমি দেখেছো? তো সেই ব্যক্তিটি বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি দেখিনি। রাসূলুল্লাহ বললেন, ফানজুর ইলাইহা ফাইন্নাহু আহরা লি আইয়ুদামা বাইনাকুমা। রাসূলুল্লাহ বলছেন, হে আমার সাহাবী, তুমি যাকে বিবাহের প্রস্তাব দিয়েছো তাকে একবার হলেও দেখে নাও, তাকে একবার হলেও দেখে নাও। কারণ দেখে বিয়ে করার কারণে, দেখে বিয়ে করলে বিবাহের বরকত বেশি হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে কয়েকটা জিনিস আমি আপনাকে ধ্যান দিচ্ছি। এক, কিছু মানুষের ধারণা হলো এই যে না দেখে বাপ মায়ের কথাতে বিয়ে করে নেব তাহলে বেশি ভালো হবে। মুসলমান বাপ মা পছন্দ করেছে বলে বিয়ে করা তো উচিত, কিন্তু তারপরেও নিজে একবার দেখে নেওয়া উচিত কি উচিত নয়? এমনটা নয় যে বিনা দেখে বাপ মায়ের জন্য, বাপ মা বলে দিয়েছে এই জন্য বিয়ে করলেন তো বেশি নেকি পাবেন, এইরকম কোনো বিষয় নেই।
যখন এইরকম বিষয় নেই তো আপনাকে নিজেও দেখে নেওয়া উচিত। তবে যখন দেখতে যাবেন তো দেখতে গেলে কে কে যাবে রে ভাই? যারা আল্লাহ তাআলা রাসূল বলছেন যে বিয়ে করবে, রাসূলুল্লাহ তাকে বলছেন তুমি দেখে নাও। তো যে বিয়ে করবে তাকে দেখতে বলছে। মুসলমান আপনি কিন্তু একাই আর যাচ্ছেন না, আপনার বন্ধুকে নিয়ে যান, আপনার কি বলছে চাচাকে নিয়ে যাবেন, আপনার খালু আব্বাকে নিয়ে যাবেন, আপনার দুলা ভাইকে নিয়ে যাবেন, বাড়ির দাদুকে নিয়ে যাবেন, গ্রামের দু চারটা লোককে নিয়ে যাবেন। সবাই গিয়ে মিলে ওই যে মেয়ে দেখতে গেলেন, মেয়েটাকে সামনে বসিয়ে দিয়েছে, তারপর চতুর্দিক থেকে ঘুরে খালি দেখছে আর দেখছে, হায় 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 কত সুন্দর মেয়ে। মুসলমান তারপরে প্রশ্ন উত্তর শুরু হলো, বলছে 5 ইগা আর 5 ইগা কত হয়, আর কত কি প্রশ্ন আছে। মুসলমান আপনাকে বলতে চাই প্রশ্ন উত্তরও হয়ে গেল, প্রশ্নে পাস ফেল এটা দূরের কথা। তারপর বলছে বেটি একটু দেখি তো তোমার চুলগুলো ঠিক আছে কিনা, লম্বা না খাটো, একটু হাতটা দেখি তো, একটু পাটা দেখি তো। মুসলমান গরু দেখার থেকেও বেশি আপনার যাচাই বাছাই করে মেয়েটাকে দেখছে। আমি বলবো ভাই এই ধরনের যে মেয়ে দেখার সিস্টেম আপনার এলাকায় আমার এলাকায় আছে, এটা কি হালাল না হারাম? হানা বলুন। আল্লাহ তাআলা, আচ্ছা একটা হাদিস শুনে আপনাকে তাহলে বুঝে নেবেন। তিরমিজি শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 3002 এবং 3 এর মধ্যে এক সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন মহিলার প্রতি যদি অনিচ্ছাকৃত দৃষ্টি পড়ে যায়, কোন মহিলার প্রতি যদি দৃষ্টি পড়ে যায় অনিচ্ছাকৃত, তো হুজুর কি করব? তো রাসূলুল্লাহ বললেন যে তুমি সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টিটাকে ফিরিয়ে নেবে। সঙ্গে সঙ্গে কি করবে? নজরকে ফিরিয়ে নেবে। আচ্ছা তারপরের হাদিসটাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আলী লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, হে আলী, কোন মহিলার প্রতি ওর মহিলার প্রতি যদি দৃষ্টি পড়ে যায় সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেবে, কারণ অনিচ্ছাকৃত দৃষ্টি যদি পড়ে যায় সেটা মাফ, কিন্তু ইচ্ছাকৃত যদি তুমি দেখো তাহলে সেটা মাফ হবে না, সেটা গুনাহ হবে। সেটা কি হবে? গুনাহ হবে। মেয়েটাকে মাঝখানে বসিয়ে দিয়েছেন, চতুর্দিক থেকে যে ছেলেরা দেখছে, ইচ্ছাকৃত দেখছে না বিনা ইচ্ছাকৃত? ভাই এজন্য বলুন না, ইচ্ছাকৃত দেখছে। মুসলমান ইচ্ছাকৃত দেখছে, এটা জায়েজ হবে না না জায়েজ? একটু হানা বলুন না ভাই, জায়েজ হবে না না জায়েজ? জায়েজ হলো না। জায়েজ শুধু কার জন্য? যে বিয়ে করবে তার জন্য, বাকিগুলোর জন্য জায়েজ নয়। তো বাকিগুলো হারাম করছে, যে বিয়ে করতে গেছে ও জায়েজ করলো, কিন্তু ও জায়েজ পর্যন্ত রাখলো না। ওর জন্য কতটুকু দেখা জায়েজ আছে, বিয়ে করতে গেলে মেয়েটার কতটুকু দেখতে পাবেন। তো হাদিস শরীফের মধ্যে আছে মেয়েটার শুধু এই চেহারা মুখমণ্ডলী দেখতে পাবেন আর এই হাতের তালু দেখতে পাবেন, এছাড়া অন্য কিছু দেখতে পাবেন না। এবার ওই মেয়েটার যদি চুল দেখতে যান তাহলে এটা হারাম হবে না হবে না? হবে না হবে না? ওই মেয়েটার একটু হাতটা যদি দাবিয়ে দেখেন যে ভাতগুলো ঠিক আছে কিনা, তাহলে এটা হারাম হবে না হবে না? মেয়েটার পা দেখতে গেলে হারাম হবে না হবে না? মেয়েটাকে সবারই সম্মুখে যদি চালিয়ে দেখেন যে একটু চলো তো মা, একটু হাঁটো তো, হেঁটে একটু দেখাও তো, মুসলমান এটা হারাম হবে না হবে না? এটা হারাম। আশ্চর্যজনক বিষয়, আমি আমার এলাকার একটা ঘটনা কথা বলছি, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের ঘটনা। মুসলমান ছেলেটা হলো উত্তর দিনাজপুরের, মেয়েটা হলো আমাদের দক্ষিণ দিনাজপুরের। আমার এলাকার পাশে, আমার গ্রামের পাশে আপনার ঘটনা, নাম বলছি না, না হলে চিনতে পাবেন, এখানকার এই এলাকারই লোক। মুসলমান মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে যাওয়ার পরে ওই মেয়েটাকে বলছে, মেয়ে তুমি চুলটা দেখাও। মেয়ে বলছে না আমি চুল দেখাবো না, চুল দেখাবো না, যদি আপনি চুল দেখতে চান তাহলে আপনার কিছু মেয়েকে আমার ঘরে পাঠিয়ে দেন, আমি সেখানে দেখিয়ে দেবো। কথা বুঝে গেল? মুসলমান এই চুল দেখালো না আর সবারই সামনে কথা বলেছে, এই কথাটা বলার কারণেই বিয়েটা ভেঙে গেছে। দেখেন দুঃখজনক বিষয় না? এটা বলার কারণে। আচ্ছা বলেন তো, এবার বলছে ছেলেরা বলছে যারা দেখতে গেছে তারা এই বেয়াদব মেয়ে, কথা বলার নেই, এ বড়দের যারা শ্রদ্ধা করে না। আচ্ছা বলেন তো এই ঘটনাতে বেয়াদবটাকে, ওই মেয়েটা বেয়াদব না যারা দেখতে গিয়েছিল এরা বেয়াদব? এই যারা দেখতে গিয়েছিল এরা বেয়াদব না? মুসলমান এরা হলো বেয়াদব। মেয়েটার আদব আছে, মেয়েটার কায়দা আছে, মেয়েটা ইসলাম বুঝে, মেয়েটা শরীয়ত বুঝে, এই জন্য নিজের চুল খুলে দেখায় নি। মুসলমান আপনাকে বলতে চাই, আপনার সঙ্গে যদি আপনি মেয়ে দেখতে যান, আপনার সঙ্গে যদি যায় তাহলে আপনার মা যাবে, আপনার বোন যাবে, আর বন্ধু বান্ধবকে যদি নিয়ে যেতে চান তাহলে খাওয়ান দাওয়ান করিয়ে তাদেরকে আলাদাই রাখবেন। যখন মেয়েকে দেখবেন সেখানে আপনার বন্ধু বান্ধব
বান্ধব থাকবে না, সেখানে আপনার চাচা মামা থাকবে না। কথা বোঝা গেল? নিয়ে যেতে পারেন খাওয়ার জন্য, নিয়ে যেতে পারেন ভোজ খাওয়ার জন্য, ওই আপনার অনুষ্ঠান খাওয়ার জন্য। অনুষ্ঠান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাদের আলাদা রুম করে দেন, তাদের অন্য জায়গায় করে দেন। আর মেয়েটাকে আপনি দেখেন, আপনার সঙ্গে আপনার মা দেখবে। তবে হ্যাঁ, আপনাকে বলতে চাই, আপনি শুধু আর শুধু চেহারা দেখতে পাবেন, হাতের তালু দেখতে পাবেন, এর থেকে বেশি কিছু দেখতে পাবেন না। এর থেকে বেশি কিছু দেখতে যদি চান তাহলে বিবাহ করে নেন। বিবাহ করার পরে কি দেখবেন এটা আপনার ইচ্ছা, এখানে শরীয়ত কোনো বাউন্ডারিশন রাখবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। তাহলে শরীয়তের মধ্যে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিবাহের প্রথম যেই কাজটা করি, মেয়ে দেখতে যাওয়া, এটা আমাদের দেশে যেটা প্রচলিত আছে, এটা জায়েজ আছে না না জায়েজ? কোনটা হলো? এটা না জায়েজ হয়ে গেল। জায়েজ হওয়ার যেটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আমরা দেখছি না মুসলমান। এবার মেয়ে দেখার পরে মেয়েটা পছন্দ হয়ে গেছে, এবার একটা আর হারাম কাজ আসবে। তার আগে একবার দরুদ শরীফ পড়বো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যেটা বলছিলাম ভাই, মেয়ে পছন্দ হয়ে গেল, মেয়ে সিলেক্ট হয়ে গেল, এবার বিবাহের কাজ শুরু হবে। কিন্তু বিবাহের কাজ শুরু হওয়ার আগেই বসলো ওই দুই দিকের গার্জিয়ানরা, অথবা দুই দিকের ঘটকরা, অথবা দুই দিকের সালিসরা। বসার পরে কথাবার্তা শুরু হলো, এ বিহাই আপনার মেয়েটা পছন্দ হয়ে গেছে। মুসলমান এবার জিজ্ঞেস করছে, মেয়ে তো পছন্দ হয়েছে, কিন্তু আপনার মেয়েকে আপনি দিবেন কত টাকা বলুন আগে। ছেলেকে আমার জামাই, আপনার জামাইকে কত টাকা দিবেন? ভাই আমি তো বেশি টাকা দিতে পারবো না। তো বেশি টাকা না, আপনি 10 লাখ টাকা দিয়েন, একটা আপাচি গাড়ি দিয়েন, তোর সঙ্গে খাট পালংটা দিবেনই, আর মেয়েকে বেশি না 2-4 ভরি সোনা দিয়েন, বাস এতটুকু দিলেই চলবে। মুসলমান কথাবার্তা শুরু হয়। মুসলমান কথাবার্তা শুরুতে মেয়ের বাবা বলছে, না এতটুকু দিতে পারবো না, মেয়ে আমার জামাইকে হয়তো একটা বাইক দিব আর 2 ভরি সোনা দিব আমার মেয়েকে, এতটুকু সমর্থ আছে, শক্তি আছে। মুসলমান তখনই আপনার রাগ উঠে গেল। হ্যাঁ, ছেলে আমার বিয়ে পাস, ছেলে এই যে চাকরি পাবে পাবে ভাব, এরকম একটা ছেলেকে আপনি পাচ্ছেন, আর মাত্র একটা আপাচি দিয়ে আর 2 ভরি সোনা দিয়ে শেষ হবে? না না, হবে না, আমি আপনার মেয়েকে নিব না। মেয়েটা রিজেক্ট হয়ে গেল যৌতুকের কারণে, মেয়েটা বন্ধ হয়ে গেল যৌতুকের কারণে, মেয়েটা আপনার বাদ চলে গেল দানের কারণে। দান পছন্দ হয়নি এই জন্য বলে। আছে কিনা এরকম? হয় কি হয় না ভাই? সমাজে হয় না? মুসলমান আপনাকে বলতে চাই, একটু উত্তর দিবেন। এই আকাশকে বানিয়েছেন কে বাপ? কে বানিয়েছেন? আপনি। আল্লাহ। জমিনকে বানিয়েছেন কে? আল্লাহ। তারকারাজিকে বানিয়েছেন কে? আল্লাহ। অক্সিজেন নাইট্রোজেনকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। গাছপালা নদী নালাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই যে সোনা রূপা ডায়মন্ড হীরা জহরাত, এই যে সমস্ত জিনিস আছে, এগুলাকে বানিয়েছেন কে? আল্লাহ। পর্বত এবং পাহাড়কে বানিয়েছেন কে? আল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহ আপনি এতগুলো জিনিসকে সৃষ্টি করলেন কেন? পাহাড়কে বানিয়েছেন কেন? সূর্যকে বানিয়েছেন কেন? চন্দ্রকে কেন বানিয়েছেন? আপনি গাছপালা নদী নালা ইত্যাদিকে কেন বানালেন? সোনা রূপা দে আপনার ওই হীরা জহরাতকে বানিয়েছেন কেন? তো আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, সূরা বাকারা আয়াত নাম্বার 29 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। হে আমার বান্দা বান্দি শুনো, আমি পাহাড় বানিয়েছি মানুষের জন্য, জমিনকে বানিয়েছি মানুষের জন্য, আমি আকাশকে সৃষ্টি করেছি, গ্যালাক্সিকে সৃষ্টি করেছি, স্টার আপনার সূর্য চন্দ্রকে সৃষ্টি করেছি মানুষের জন্য, পাহাড় পর্বতকে সৃষ্টি করেছি মানুষের জন্য, গাছপালা নদী নালাকে সৃষ্টি করেছি কার জন্য ভাই? কার জন্য? মানুষের জন্য। বলে হুজুর মানুষের জন্য কেন? তা আপনি ভাবুন তো, সূর্য যদি না থাকে আপনার জীবনটা কি চলবে ভাই? চলবে? নাইট্রোজেন অক্সিজেন যদি না থাকে তাহলে আপনি কি জীবিত থাকবেন? পানি যদি না থাকে আপনি জীবন অতিবাহিত করতে পারবেন? পাহাড় যদি না থাকে তাহলে জমিনটা কি আপনার বসবাসের জায়গার মতো থাকবে? পাহাড় না থাকলে জমিন হিলতে লাগবে। মুসলমান হাওয়া বাতাস না থাকলে জমিনে আপনি বাস করতে পারবেন না। সূর্যের তাপ না পেলে এই জমিনে যতগুলো জানদার জিনিস আছে সমস্ত জানদার জিনিস ধ্বংস হয়ে যাবে। যদি অক্সিজেন না থাকে তাহলে অক্সিজেনের প্রয়োজন যেই মানুষের আছে, এই
মানুষ বাস করতে পারবে না। তাহলে মানুষের জন্য প্রয়োজন অক্সিজেনের, এই জন্য অক্সিজেন তৈরি করেছেন আল্লাহ। মানুষের জন্য আপনার প্রয়োজন আছে পাহাড় পর্বতের, এই জন্য পাহাড় পর্বতকে তৈরি করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা দেখো শুনো, যাহা কিছু দেখছো পৃথিবীর মধ্যে সমস্ত জিনিস আমি মানুষ তোর জন্য সৃষ্টি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, সমস্ত জিনিস যদি মানুষের জন্য সৃষ্টি হয় তো দাম কার বেশি হবে? সূর্যের দাম বেশি না মানুষের দাম বেশি? এই জোরে বলুন না। চন্দ্রের দাম বেশি না মানুষের দাম বেশি? পাহাড়ের দাম বেশি না মানুষের দাম বেশি? যদি পাহাড়ের জন্য মানুষকে তৈরি করা হতো তাহলে মানুষের দাম কম হতো। যেমন আমার জন্য এটাকে বানানো হয়েছে, এর দাম বেশি না আমার দাম বেশি? আমার দাম বেশি। মুসলমান তদ্রূপ মানুষের জন্য গোটা পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। মুসলমান তাহলে জমিনের থেকে দাম হলো মানুষের বেশি, পাহাড় পর্বত থেকে দাম হলো মানুষের বেশি, টাকা পয়সা গয়না আপনার সোনা গয়নার থেকে দাম হলো মানুষের বেশি। মুসলমান মানুষের যদি বেশি দাম হয় তাহলে 5 লাখ টাকার জন্য মেয়েকে রিজেক্ট করা যাবে? যাবে যাবে? আপাচির জন্য মেয়েটাকে বাদ দেওয়া যাবে? সোনা গয়নার জন্য মেয়েটাকে বাদ দেওয়া যাবে? মেয়ে পছন্দ হয়ে যাওয়ার পরেও যৌতুকে না পোষার কারণে অনেকগুলো মেয়ে রিজেক্ট হয়ে যায়। মুসলমান আপনাকে বলতে চাই, বিয়ের আগে কোন ব্যক্তি যদি শ্বশুর আব্বাকে চাপ দিয়ে যৌতুক চায়, ডিমান্ড করে থাকে, এটা কুকুরের মাংস খাওয়া যতটা হারাম, শুয়োরের মাংস খাওয়া যতটা হারাম, তার থেকে বেশি হারাম হলো মেয়ের বাবাকে প্রেসার দিয়ে যৌতুক চাওয়া। শুকুরের মাংস থেকে বেশি বড় হারাম। বলছে হুজুর শুকুরের মাংস থেকে বেশি বড় হারাম কেন? মুসলমান শুকুরের মাংস খাওয়াটা হলো হারাম, খেলে আপনার গুনাহে কাবিরা হলো, এটার আসর অন্য জায়গায় পড়বে না, কিন্তু যৌতুকের আসর অনেক রকম পড়ে। আপনি যৌতুক নেবেন, আপনাকে দেখে সমাজের মানুষ আস্তে আস্তে নিতে শুরু করবে। আপনার এই এলাকায় যৌতুক নেওয়া হবে, তারপরে অন্যান্য এলাকায় শুরু হবে। মুসলমান গোটা পৃথিবীর মানুষের মধ্যে যৌতুকের কারণে বহু মানুষ, বহু নারী আত্মহত্যা করেছে কি করেনি? এটা হানা বলুন না, আত্মহত্যা করেনি? অনেকগুলো নারী আছে যারা যৌতুকের কারণে আত্মহত্যা করেছে। যৌতুক দিয়েছে 10 লাখ টাকা, কিন্তু মেয়ের বাবা ওটাকে শোধ করতে পারছে না বলে ওই যে আপনার শাশুড়ি নিজের বহুর উপর অত্যাচার করে, অত্যাচার সহ্য না করতে পেরে অনেকগুলো মা বিষ পান করে নেয়, অনেকগুলো আপনার মহিলারা ফাঁসি লাগিয়ে যেন মারা যায়, অনেকগুলো মহিলারা আত্মহত্যা করে গাড়ির উপর যেন ঝাঁপ দিয়ে যেন মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। বলতে চাই মুসলমান, পৃথিবীর মানুষ যদি কোনো জায়গাতে যৌতুকের কারণে কোনো মহিলা আত্মহত্যা করে, বলুন তো আত্মহত্যা পাপ না নেকির কাজ? এই বলুন না, আত্মহত্যা নেকি না গুনাহের কাজ? গুনাহের কাজ। পৃথিবী যদি আপনি এখানে যৌতুক নিয়েছেন আর আমেরিকাতে কেউ যদি যৌতুকের কারণে আত্মহত্যা করে, ওই মেয়েটার যতটা গুনাহ হবে সেম ভাবে গুনাহ আপনারও হবে। আপনার স্ত্রী এখনো মারা যায়নি, আত্মহত্যা করেনি, এ ভাই একটু ইকোটা কমা, অল্প একটু কমা। আপনার স্ত্রী মারা যায়নি, আপনার স্ত্রী আত্মহত্যা করেনি, আপনিও যৌতুক নিয়েছেন, কিন্তু আমেরিকাতে, লন্ডনে, আপনার ব্রিটেনে কোন মহিলা যদি আত্মহত্যা করে যৌতুকের কারণে, তাহলে সেই গুনাহটা আপনাকেও নিতে হবে। এত বড় হলো পাপ এই যৌতুকটা। কিন্তু আমাদের সমাজে চলে না, চলে না? এই চলে কি চলে না? আপনাদের মধ্যে কোন একজন ব্যক্তি হাত খাড়া করেন তো, হুজুর আমি যৌতুক নেইনি, একটু হাত খাড়া করেন। যে একটাও নাই, এরকম একটাও নাই। মুসলমান বিয়ের সময় 99.9% হুজুর আপনি নিয়েছেন বলছে না যে, হ্যাঁ, যৌতুক এত বড় পাপ যে এই যৌতুকের পাপকে যদি মুছতে চান, মাফ করাতে চান, আর মাফ করাতে গিয়ে যদি কাবা শরীফে 7 বার হজ করে আসেন, তবু এই যৌতুকের গুনাহ মাফ হবে না। গোটা একটা মসজিদ যদি নির্মাণ করে দেন, তবু এই যৌতুকের গুনাহ মাফ হবে না। মুসলমান 7 গ্রামকে যদি আহ্বান করে দাওয়াত করে খাইয়ে দেন, তবুও যৌতুকের গুনাহ মাফ হবে না। এত বড় পাপ
মুসলমান 7 বার হজ করলে হজ্জের নেকিটা হয়তো পাবেন, কিন্তু যৌতুকের গুনাহ মাফ হবে না। আপনি যদি মসজিদের কোনায় বসে তওবা তওবা বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দেন, আল্লাহ তাআলা এই সিস্টেমে মাফ করবেন না। কাবা গৃহের ভিতরে গিয়ে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তবু এই ক্ষমা পাওয়া যাবে না। তাহলে হুজুর ক্ষমা পাওয়া যাবে কোন দিকে? কি করলে এই যৌতুকের গুনাহটা মাফ হবে? আমরা তো গুনাহটা করেই ফেলেছি, গুনাহ মাফের কোন রাস্তা আছে কি নাই? যদি গুনাহ মাফ না হয়, মরার পরে যত বড় হাজী হন না কেন, যত বড় গাজী হন না কেন, মরার পরে আপনাকে জাহান্নামে যেতেই হবে। এই যৌতুকের গুনাহ আপনি আগে আপনার পরিশোধ করবেন, তারপরে জান্নাতের মুখ দেখবেন। যৌতুকের গুনাহটা এতটা পাপ, যদি কোনো ছেলে যৌতুক নেয়, একে মসজিদের কমিটিতে রাখা যাবে না। যদি কোনো মানুষ যৌতুক নেয়, একে মাদ্রাসার কমিটিতে রাখা হলো হারাম। যদি কোনো মানুষ যৌতুক নেয়, তাহলে একে বক্তা হিসেবে নির্বাচন করা হলো হারাম। যদি কোনো ব্যক্তি যৌতুক নেয়, তাহলে এর পিছনে নামাজ আদায় করাও চলবে না। ইমাম সাহেব কেউ হতে হবে যৌতুক মুক্ত মুসলমান। আপনাকে বলতে চাই, তাহলে যৌতুকের গুনাহটা কত বড় পাপ হতে পারে। আল্লাহ তাআলার কোরআন বলছে, পৃথিবীর মানুষ একজনকে কেউ যদি হত্যা করে বিনা কারণে, আপনার বিনা কারণে একজনকে কেউ যদি হত্যা করে, গোটা পৃথিবীকে হত্যা করলে যতটা গুনাহ হয় ততটাই গুনাহ হবে। তদ্রূপ আপনি যদি যৌতুক নিয়ে থাকেন, পৃথিবীর যতগুলো মহিলা আপনার আত্মহত্যা করেছে যৌতুকের কারণে, সব গুনাহ আপনাকেই নিতে হবে। জি, হয়তো রাগ করছেন, আপনারা রাগ করতে পারেন, কিন্তু ফতোয়া এটাই। সম্মানিত মুসলিম সমাজ, তবে মাফ চাওয়ার একটা পদ্ধতি আছে। একটা পদ্ধতিতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পদ্ধতি বলবো ভাই? বলবো না? বলছে হুজুর এগুলো কি আলোচনা শুরু করলেন? গজল তো শুনলেন, হ্যাঁ, ওয়াজ তো শুনলেন, সুর তো শুনলেন, এবার কিছু কাজের কথা হয়ে যাক। যারা যারা শুনতে রাজি, হুজুর মাফ পাওয়ার পদ্ধতিটাকে একটু বললে ভালো হতো, তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে দিন, মাত্র 100 টাকা, বেশি লাগবে না। মুসলমান 500 টাকা করে দিয়েছেন, এক ব্যাগ করে সিমেন্ট দিয়েছেন, 5000 টাকা হয়তো দিয়েছেন, 100 টাকা করে দিন। আর এই আপনার ফতোয়াটা শুনে যান। আসুন না, তাড়াতাড়ি করে চলে আসেন মুসলমান। এই যে একজন ভাই 100 টাকা বার করেছেন, আর একজন ভাই চলে আসছে মুসলমান, তার মানে ভালো মানুষ আপনারা, জ্ঞানী মানুষ আপনারা। যে হুজুর গুনাহ হয়ে গেছে, কি নাম? হালিম মোহাম্মদ ভাই আমার দিয়েছে 100 টাকা। কি নাম? কিসমত মোহাম্মদ দিয়েছে 100 টাকা। দুইটা হয়ে গেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 200 কি নাম? মাজিদুর রহমান সাহেব দিয়েছেন 200 টাকা। কি নাম ভাই? কলিম বক্স দিয়েছেন আপনার 100 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যে আপনার দাদা ভাই, উনিও আসছেন হাসতে হাসতে, যে আজকে মাফ পাওয়ার রাস্তা পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। মুসলমান হুজুর আপনিও দিন না, আপনিও দিন 100 টাকা, আপনিও দিন, মাশাআল্লাহ দেন। কি নাম? আজিজুর ভাই দিয়েছেন 150 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যদি কেউ 500 পারেন 500 দিয়ে দেবেন। এই যে 5 জন হয়ে গেল। কি নাম? আব্দুর রহিম সাহেব দিয়েছেন 100 টাকা। এই মাইক ওয়ালা ভাই, তুমিও দাও 100 টাকা। আপনার বেতন দিয়ে দিয়েছেন? কিসের বেতন দিয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর হবে না? 6 জন হয়েছে। এতগুলো মানুষের মধ্যে বাকিগুলো আস্তে আস্তে করে দিয়ে যান। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর হবে না ভাই? 100 টাকা করে দিলে, হে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, অনেক টাকা হয়ে যাবে। এবার আলোচনাটা শুনুন। যে আলোচনা বলছিলাম, যদি আপনি মাফ পেতে চান, তাহলে কাবা গৃহে গিয়েও কোনো লাভ হলো না, মসজিদে গিয়ে তওবা করেও কোনো লাভ হলো না, মসজিদে দান করেও কোনো লাভ হলো না। তাহলে পদ্ধতিটা কি হবে? তো যৌতুকের গুনার পদ্ধতি, যৌতুকের গুনাহ থেকে মাফ পাওয়ার পদ্ধতি হলো এই শরীয়তের মধ্যে, যে আপনি বিয়ের সময় কত টাকা নিয়েছেন এটা হিসাব করুন, কতগুলো সোনা যৌতুকে নিয়েছেন এটাও হিসাব করুন, বাইক যদি নিয়ে থাকেন বাইকের টাকাটাও হিসাব করুন, তারপরে আরো খাট পালং যা কিছু প্রেসার দিয়ে আন্ডার প্রেসারে যা কিছু আপনি যৌতুক নিয়েছেন সবগুলো হিসাব করেন। হিসাব করার পরে দেখা গেল 10 লাখ টাকা হলো, বা 5 লাখ টাকা হলো, বা 2 লাখ টাকা হলো। এই 10 লাখ টাকা 5 লাখ টাকা ম্যানেজ করুন। যদি প্রয়োজন হয় জমি বিক্রি করে আপনি ওই টাকাটা ম্যানেজ করুন। টাকাটা ম্যানেজ করার পরে টাকা নিয়ে শ্বশুর বাড়ির কাছে যান, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর আব্বার কাছে গিয়ে শ্বশুর আব্বার হাতে ওই টাকাটা দিয়ে দিন, আর শ্বশুর আব্বাকে বলেন আই এম সরি।
শ্বশুর আব্বা ভুল হয়ে গিয়েছিল, বিয়ের সময় আপনার কন্যাকে যখন নিয়ে যেতে চাই তখন আপনার কাছে এই প্রেসার দিয়ে আন্ডার প্রেসারে এই আপনার কি বলছে যৌতুক গুলো নিয়েছিলাম, আজকে এই টাকাগুলো আপনার হিসাব করে আপনার হাতে দিলাম, আপনি আমাকে মাফ করে দিন। যদি আপনার শ্বশুর আব্বা আপনাকে খাস দিলে মাফ করে দেন, টাকাটা গ্রহণ করার পরে আপনার জন্য মাফ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পদ্ধতিটা আসান না, সহজ পদ্ধতি, মুসলমান এদিকে সেদিকে যাওয়ার দরকার নাই। এই পদ্ধতিতে আপনি করবেন, এটা আপনি মাপ পাবেন। আর যদি এই পদ্ধতি না করেন, অন্য কোন পদ্ধতি করেন, মাপ পাওয়া যাবে না। কারণ এটা হলো হাক্কুল ইবাদ, বান্দার হক। এই আল্লাহ তাআলা বান্দার হক বান্দার মাধ্যমে মাফ করবেন। যেমন কোন ব্যক্তি যদি সুদ খায়, সুদ খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? ঘুষ খায়, ঘুষ খাওয়া হালাল না হারাম? মুসলমান আপনি ঘুষ খেয়েছেন 10 লাখ টাকা, 10 লাখ টাকা ঘুষ খাওয়ার পরে এবার মনে হলো যে আমার গুনাহটা মাফ, আমার গুনাহ বেশি হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, এই গুনাহটা ঠিক না, এই সুদ খাওয়াটা ঠিক নয়, এবার আপনি মাফ পেতে চান, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেই মাফ? এটাই মাফ? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেই মাফ? না না মুসলমান, ঘুষ খাওয়ার গুনাহ থেকে যদি আপনি পরিত্রাণ চান, যদি আযাব থেকে বাঁচতে চান, যদি জাহান্নামে না যেতে চান, তাহলে 10 লাখ টাকা যে ঘুষ খেয়েছেন, ওই 10 লাখ টাকা যার কাছ থেকে ঘুষ খেয়েছেন তাকে আপনাকে ফেরত দিতে হবে। আর তাকে বলতে হবে আই এম সরি, আমাকে মাফ করে দাও ভাই, আমি তোমার কাছে ঘুষ খেয়েছিলাম, এটা হালাল ছিল না। এটা হলো পদ্ধতি। শ্বশুর আব্বার কাছ থেকে মাফি নেবেন, এটাই হলো পদ্ধতি। আপনি বলুন হুজুর এইরকম লোক কি পৃথিবীতে আছে? আবার টাকা পেয়ে টাকাটাকে ঘুরাতে যাবে, এরকম লোক পাওয়া যাবে না। হ্যাঁ, মাথা হিলাচ্ছেন, পাওয়া যাবে না। আমি আমার কথা বলছি, আমার লেকচারে অনেকগুলো মানুষকে এমন দেখেছি যারা নিজের শ্বশুর আব্বার টাকা যতগুলো যৌতুকে দিয়েছিল সমস্ত টাকা ফেরত দিয়ে এসেছে। বীরভূম থেকে এই কয়েক মাস আগে একজন মানুষ ফোন করেছিল, মুসলমান ফোন করে আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনার লেকচারে শুনলাম যে যৌতুকের টাকা এটা হলো বিশাল বড় হারাম, কুকুরের শিয়ালের গোশত থেকে খাওয়ার থেকে বেশি বড় হারাম। আপনি বলেছেন যৌতুকের পদ্ধতি হলো, মাফ পাওয়ার পদ্ধতি হলো এই যে সম্পূর্ণ জিনিস ফেরত দিতে হবে। হুজুর আমার শ্বশুর আব্বাকে আমি টাকা ফেরত দিয়েছি, সোনা গয়না সব ফেরত দিয়েছি, কিন্তু আমি একটা ঝামেলায় পড়ে গেছি। ঝামেলাটা হলো এই, আমার শ্বশুর আব্বা আজ থেকে প্রায় 20 বছর আগে আমার শ্বশুর আব্বার কাছ থেকে আমি একটা সাইকেল নিয়েছিলাম, সাইকেলের দাম ছিল তখন এত টাকা আর এখন হলো এত টাকা, আমি কোন টাকাটা দিব, পূর্বেরটা না এখনটা? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বাইক যদি নিয়ে থাকেন 10 বছর আগে, তখন ধরে নেন যে 50,000 টাকা দাম, আর এখন হলো 1.5 লাখ টাকা দাম, কোন টাকাটা দিতে হবে? এরকম কথা বুঝতে পারলেন? এইরকম ঝামেলায় পড়ে গেছে। তারপরে ফোন করেছে, তার মানে ভালো মানুষ আছে না নেই পৃথিবীতে? এই ভালো মানুষ আছে না নাই? আছে। আপনারা ভালো হন কিনা? আপনারা ভালো না? আপনারাও ভালো মানুষ, কিন্তু ভালোতে এমনিতে হওয়া যাবে না বাপ, শুধু বছরে একটা জালসা করলে ভালো হয়ে যাবেন, নো এইরকম ভালো হওয়া যাবে না। সবাই নিজ নিজ শ্বশুর আব্বাকে আপনার যারা টাকাগুলো ফেরত দিয়ে আসবেন, আর প্রতিজ্ঞা করবেন আমি যখন গুনাহটা করে ফেলেছি আমার ছেলেকে এই গুনাহ করতে দিব না, আমার নাতি পোতাকে এই গুনাহ করতে দিব না। আমি শুনছি এই এলাকায় অনেক বেশি যৌতুকে চাপাচাপি চলে, এই এলাকায় আমার দক্ষিণ দিনাজপুর এলাকাও হয়। মুসলমান আপনাকে বলতে চাই, আজকালকার মানুষ দেখে যায় শিক্ষিত মানুষের তো অশিক্ষিত থেকে, আপনার অজ্ঞান থেকে মূর্খ থেকে যারা শিক্ষিত আছে এরা বেশি যৌতুক চায় কি চায় না? চায় কি চায় না? অশিক্ষিত থেকে শিক্ষিতরাও বেশি বেশি চায়। মাধ্যমিক পাস করলে 4 লাখ টাকা, আপনার উচ্চ মাধ্যমিক পাস করলে 6 লাখ টাকা, বিএ পাস করলে 8 লাখ টাকা, যদি কোনো মতো ঘুষ টুস দিয়ে চাকরি পেয়ে যায় মুসলমান, তাহলে ওই ছেলেটা 15-20 লাখ টাকা নেবে। আর যদি হাই স্কুলে চাকরি হয়ে যায় তাহলে তো তার আর ওই লিমিটেশনে থাকে না, 40-50 যত লাখ টাকা পারবে সে আপনার নিয়ে নেবে। মুসলমান আপনাকে বলতে চাই, এখানে অশিক্ষিতদেরকে বেশি যৌতুক নেওয়া উচিত ছিল, শিক্ষিতদেরকে কম যৌতুক নেওয়া উচিত ছিল। কারণ সমাজের কাজ করবে কারা বেশি, শিক্ষিতরা না অশিক্ষিতরা? ভাই কে বেশি কাজ করবে? শিক্ষিতরা বেশি কাজ করবে। শিক্ষিতরা পড়েছে দড়ি অথবা যৌতুকের কতটা যারা ভয়াবহ না আপনার পরিস্থিতি আছে, শিক্ষিতদেরকে কম নেওয়া উচিত ছিল। কিন্তু দিন দিন শিক্ষিতর নামে আমাদের অশিক্ষিত তৈরি হয়, আপনার শিক্ষা জ্ঞানের নামে অজ্ঞান তৈরি হয়। মাস্টার হওয়ার পরে অনেকগুলো মাস্টারকে দেখা যায় যে নিজের আপনার শ্বশুর আব্বার উপর ডাকাতি করেছে, তারপরে পরে যখন প্রাইমারি মাস্টারিগিরি করছে, প্রাইমারি স্কুলে ওই মিড ডে মিল যেটা বাচ্চার খাদ্য
খাদ্য যেটা বাচ্চার পেটে যাওয়া উচিত সেটা বাচ্চার পেটে না গিয়ে মিড ডে মিলের টাকা মেরে নিজের বাড়িতে খাওয়াচ্ছে, মিড ডে মিলের টাকাটাকে নিজের বাড়িতে লাগাচ্ছে। এইরকম লোক আছে কি নাই? এইরকম লোক আছে কি নাই? আচ্ছা, মিড ডে মিল খাওয়া এটা টাকাটা এটা কিসের জন্য ভাই? বাচ্চার খাওয়ার জন্য। হয় কি হয় না? হয় কি হয় না? ওখানে আপনাকে তেল দিতে বলেছে, যেটা আপনাকে ডিম যেটা দিতে বলেছে, আপনাকে চাল যেভাবে দিতে বলেছে তার থেকে কাটিং করে আপনি যেটা দিয়েছেন, তাহলে খাদ্যটা ভালো হবে না খারাপ? খারাপ হবে না? বাচ্চার খাদ্যটা ভালো হবে না খারাপ? বাচ্চার খাদ্যটা খারাপ হবে। এই বাচ্চার খাদ্য খারাপ হওয়ার কারণে বাচ্চা অসুস্থ হতে পারে। বাচ্চা অসুস্থ হওয়ার কারণে তার ব্রেন কমজোর হতে পারে। ব্রেন কমজোর হওয়ার কারণে তার রেজাল্ট খারাপ হতে পারে। রেজাল্ট খারাপ হওয়ার কারণে সমাজে গাদ্দার আর ধোঁকাবাজ, জুয়াখোর, আপনার বেঈমান, তারপরে আপনার ঘুষখোর নেতা তৈরি হবে। হবে না? হবে না? সম্মানিত মুসলিম সমাজ, যদি কোনো মাস্টার সাহেব ওই প্রাইমারি স্কুলে গিয়ে মিড ডে মিলের আপনার টাকা চুরি করে খায়, এটাও হারাম হারাম হারাম। চলবে? চলবে? বলছে হুজুর টাকা বেশি আছে, ছাত্র কম। তো টাকা যদি বেশি আসে তাহলে সেই টাকাটা তুমি কেন নিবে? সরকারকে ওই হিসাবে হিসাব দাও, সরকার ওই হিসাবে কম টাকা দিবে, আপনি টাকাটা মারবেন কেন? আর যদি বেশি টাকা আসে স্কুলের কাজে লাগান না, স্কুলে বাথরুমটা ঠিক করেন। বাচ্চাদের বাথরুম গুলো ঠিক থাকে না, বাচ্চাদের খাওয়ার জায়গা ঠিক থাকে না, বাচ্চাদের প্লেট ঠিক থাকে না, বাচ্চাদের বসার জায়গা ঠিক থাকে না, বাচ্চার বেঞ্চ ঠিক নাই, বাচ্চার ক্লাসরুমটা ঠিক নাই। এগুলাতে কাজ করা যায় কি যায় না? যায় কি যায় না? বাচ্চার স্কুলটাকে আপনি পার্কিং করেন না, সুন্দর একটা পরিবেশ তৈরি করেন না, যাতে